আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কোকোপিয়া চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ঝরঝরে এবং খুব সহজ পদ্ধতিতে A to Z বিরিয়ানি রান্নার রেসিপিটি। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি একটি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে নিব। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব দারুচিনি, এলাচ, তেজপাতা এবং কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো। এগুলোকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এরপর এখানে আমি দিয়ে দিব বাদামের পেস্ট। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এরপর এখানে আমি দিয়ে দিব বিরিয়ানির মশলা। হালকা পানি দিয়ে বিরিয়ানির মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে খুব সুন্দর একটা গ্রান চলে আসে। এরপর এখানে একটু বিট লবণ দিয়ে দিব। তারপর এখানে দিয়ে দিব আদা রসুনের পেস্ট। এরপর এখানে দিয়ে দিব টেস্টি সল্ট আর স্বাদ মতো লাল মরিচের গুঁড়া। আবারও এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এরপর এখানে আমি দিয়ে দিব দই। অবশ্যই বিরিয়ানিতে দই দেওয়ার চেষ্টা করবেন। এরপর এখানে দিয়ে দিব হালকা একটু লবণ আর এখানে দিয়ে দিব লেবুর রস। লেবুর রসটা ব্যবহার করলে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে। এরপর এখানে দিয়ে দিতে হবে 3-4টা কাঁচা মরিচ। সবগুলো দেওয়া হয়ে গেলে মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব স্লাইস করে রাখা মুরগির মাংসগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসগুলোকে ভালো করে নেড়ে চেড়ে এর উপর ঢাকনা দিয়ে দিতে হবে। 5 মিনিট পর আবারও ঢাকনা খুলে দেখতে হবে মাংসগুলো সিদ্ধ হয়েছে কিনা। এরপর এখানে আমি হালকা মশলার পানিটা দিয়ে দিব। এরপর আবারও ভালো করে নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে দিতে হবে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে ভালো করে আবারও নেড়ে চেড়ে নিতে হবে মাংস সিদ্ধ হয়েছে কিনা। এখানে আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। মাংসটা সিদ্ধ হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব পোলাওর চাল। অবশ্যই পোলাওর চালটাকে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে তারপরে এখানে দিতে হবে। এরপর ভালো করে পোলাওর চালের সাথে মাংসগুলোকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ সময় ধরে ধৈর্য ধরে এটাকে ভেজে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিব হালকা একটু লবণ। মনে রাখতে হবে মাংসের জন্য আলাদা করে লবণ দিতে হবে আর পোলাওর জন্য আলাদা করে লবণ দিতে হবে। পোলাওর চালটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব ফুটন্ত গরম পানি। অবশ্যই গরম পানিটা ব্যবহার করতে হবে আর মাপ মতো পানি দিতে হবে। আপনারা যতটুকু পরিমাণ চাল নেবেন এর ডাবল পানি দিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা একদম বাড়িয়ে দিতে হবে। যখন দেখবেন পানি আর চালটা সমান হয়ে গেছে তখন চুলার আঁচটা কমিয়ে দিবেন। এরপর এখানে আমি দিয়ে দিব জিরার গুঁড়া। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। মিনিমাম 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখতে হবে পানি আর চালটা একদম সমান হয়েছে কিনা। এই পর্যায়ে চলে আসলে চুলার আঁচটা একদম কমিয়ে দিবেন। এরপর আবারও 5 মিনিটের জন্য ঢাকনাটা লাগিয়ে রাখতে হবে। আবারও 5 মিনিট পর ঢাকনাটা খুললাম। এখানে একদম পানিটা শুকিয়ে গেছে। চালটাকে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এই পর্যায়ে চালগুলোকে চামচ দিয়ে ভালো করে চেপে চেপে দিতে হবে। চালটা ভাপে সিদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে এরকম পর্যায়ে চলে আসলে চুলাটা বন্ধ করে দিতে পারেন। এই তো বিরিয়ানি রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। খুব ঝরঝরা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। অবশ্যই এইভাবে বাসায় ট্রাই করবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।